আর চিন্তা করো না, আমি ইয়া দেখাই দিব না, ওইটা ইন্টিগ্রেশন দেখাই দিব। দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। প্রথমে আমরা হচ্ছে এরিয়া, ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে এরিয়া বাইর করবো। একটা সার্কেলের এরিয়া বাইর করবো। সার্কেলের ইকুয়েশন হয় কিরকম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা আঁকলে কেমন দেখে? এরকম দেখে, ঠিক আছে? এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ হচ্ছে তোমার এ। তাহলে এটার এরিয়া কেমনে পাবো আমরা? এরিয়া সমান সমান কি জানি? ওয়াই অফ ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স। তার মানে আমার যদি এরকম একটা গ্রাফ থাকে, কথা কি বোঝা যায়? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বোঝা যায়। আচ্ছা ভাইয়া, মানে এখান থেকে তো হলো আপনার হলো মাস্ট একটা থাকবে না ভাই, আপনার হলো গ নাম্বারে না? হ্যাঁ, এটা থেকে আসার চান্সেস আছে। যে এটা যদি ডিএক্স হয় আর এরিয়া যদি, মানে এটা যদি ওয়াই হয়, তাহলে এরিয়া কত আসবে? এই রেক্ট্যাঙ্গেলের উচ্চতা ইন্টু ভূমি, ওয়াই ইন্টু ডিএক্স, ভূমি ইন্টিগ্রেশন ইন্টু করে ই দিই। হবে, আপনার উচ্চতা হবে আপনার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই এক্স ইন্টু ডিএক্স। এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা এই এই জিনিসটাই ইউজ করবো এখানে। তাহলে এখানে আমার ওয়াই কত? এখানে আমার ওয়াই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, প্লাস দিলে উপরের পোর্শনটুকু পাবা। প্লাস দিলে পাবা এই যে উপরের এই পোর্শনটুকু, এইখান থেকে শুরু করে এইখানে যে এই পোর্শনটুকু পাবা। হ্যাঁ, তো যদি ও হয় তুমি পাবা এ বি সি পোর্শনটুকু পাবা। এ বি সি পোর্শনটুকু ইকুয়েশন কি? ওয়াই ইকুয়াল টু প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর যদি তুমি মাইনাসটা নিয়ে কাজ করো, তাহলে বাবা নিচের পোর্শনটুকু, নিচের পোর্শনটা মনে করো এসিডি, এডিসি। এডিসি পোর্শনটুকু কত? মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝছো? কারণ এই এক্স অক্ষের নিচে তো সবই নেগেটিভ, তাই না? আর উপরে সবই পজিটিভ, না বুঝতে বলো একটু জিনিস। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, ইন্টিগ্রেশনের মধ্যে তাহলে এরিয়া কত আসবে আমার এখানে? আমার এই এরিয়া সবসময় একটা ফাংশন হইতে হবে, এইটা মানে ওয়াই অফ এক্স টা ফাংশন হইতে হবে। ফাংশন কাকে বলে মনে আছে? যে এক্স অক্ষে প্যারালাল লাইন টানলে, এই যে এক্স অক্ষে প্যারালাল লাইন টানলে এটা রেখাকে একটা বিন্দুতেই ছেদ করবে। সরি, ওয়াই অক্ষে প্যারালাল লাইন টানলে রেখাকে একটা বিন্দুতেই ছেদ করবে। তাহলে এটা ফাংশন হইছে। কিন্তু এটা কি ফাংশন হয় দেখো তো? দুইটা বিন্দুতে ছেদ করছে না একই এক্স এর জন্য? এখানে একই এক্স এর জন্য, একটা এক্স এর জন্য একটা ওয়াই তে ছেদ করছে, একটা বিন্দুতেই ছেদ করছে, এই যে এটা। কিন্তু এখানে একটা এক্স এর জন্য এই যে এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, নিচে একটা বিন্দুতে ছেদ করছে। এটা কি ফাংশন হবে তাহলে? ফাংশন। না ভাই, এটা হচ্ছে এই বৃত্ত আপনার কি একটা হলো একটা ফাংশন? পরাবৃত্ত। বৃত্ত কি একটা ফাংশন? তুমি যদি না দেখো, ভাইয়া। তুমি যদি এমনি এমনি লাইন টানতা, তাহলে কি করতো? এইখানে একটা বিন্দু ছেদ করতো, এখানে একটা বিন্দু ছেদ করতো, ফাংশন হইতো না। তাহলে তুমি যদি শুধুমাত্র প্লাসটা নিয়ে চিন্তা করবা, তার মানে নিচের প্লাস নিয়ে চিন্তা করা মানে কি? তোমার কোন পার্টটুকু নাই? তোমার নিচের পার্টটুকু নাই, এটা কি বুঝছো? মানে ভাইয়া, ওই যে আপনার হলো পরাবৃত্তটার যে মানে হলো 2 নাম্বার হচ্ছে ইটা, মানে আপনার হলো পুনরাবৃত্ত না, লাইনটা বৃত্ত হচ্ছে বৃত্ত। ই করছে, ছেদ করছে, ওইটা না? বৃত্ত আর কি, বৃত্তটা দেখো উপরের পোর্শনটুকু নিবা, শুধুমাত্র পজিটিভ পোর্শন নিবা। তার মানে কি নেগেটিভ পার্টটা আছে? নেগেটিভ পার্টটা না আপাতত ভাইয়া। নাই। নিচের পার্টটা কার না? এই নিচের যে পার্টটা আছে, এই যে এক্স অক্ষের নিচে, এই পার্টটুকু নাই, এডিসি পার্টটা নাই। শুধুমাত্র উপরের পার্টটা নিয়ে কাজ করবা। তাহলে কত বসাবা? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে তুমি কোন অংশটুকুর এরিয়া পাবা? তুমি হচ্ছে শুধুমাত্র এই অংশটুকুর এরিয়া পাবা। এই যে এই অংশটুকুর এরিয়া পাবা, উপরের অংশটুকুর এরিয়া পাবা।
বুঝছো, এটা সাদা কালার দিয়ে এই অংশটুকুর এরিয়া পাবো, কালারই তো হয় না। রং করে দিচ্ছি, যে এই এই অংশটুকুর আন্ডার এরিয়াটা পাবা। এটা না বুঝতে বল, এই যে এই বক্ররেখার আন্ডার এরিয়াটা ভাইয়া পাবা। বুঝতে পারছি। বুঝছো, এই বক্ররেখার আন্ডার এরিয়া কোনটুক, বুঝতে পারছো? এই যে এটুক পুরোটা, এই এরিয়াটা পাবা। কিন্তু তোমার কি তাহলে পুরো বৃত্তের এরিয়া পাইতেছো? পাইতেছো না তো। তাহলে বৃত্ত তো সিমেট্রিক, এটার উপরের যে এরিয়াটা পাইছো নিচের এরিয়াটাও কি আসবে, সেম আসবে না? তাহলে এটা কত দিয়ে গুণ করে দিবা? 2 দিয়ে গুণ করে দিবা। তোমার গুণ করে ইন্টিগ্রেশনটা দিব। কত থেকে, এক্স এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত রান করতেছে দেখো তো। -a থেকে a পর্যন্ত রান করতেছে না? তো এখানে -a থেকে কত পর্যন্ত রান করাবা? a পর্যন্ত রান করাবা। তো তোমার a সমান সমান কত আসবে? এরিয়ার ফর্মুলা 2 ইন্টিগ্রেশন অফ -a to a √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি ইভেন ফাংশন, নট ফাংশন? যে এটা ইভেন ফাংশন, নট ফাংশন, বলো তো? ইভেন ফাংশন, এটা পড়ালেখা তো করো না মনে হয়। ইভেন ফাংশনের ডেফিনিশন কি ছিল? ভাইয়া এটা ইভেন ফাংশন ভাইয়া, মানে আমার ভাইয়া ওই যে আহ, আপনার এই মোবাইলে একটু ভাই হলো প্রবলেম হয়েছে, আমি সহজে মিউট করতে পারি না ভাইয়া। আনমিউট করলে ভাই অনেকক্ষণ এটা যদি লাগে আর ইভেন কি। ফাংশন হয়, -a থেকে a পর্যন্ত থাকে, তো আমি 0 থেকে a পর্যন্ত নিলে এখানে কি লেখা লাগতো 2 এর জায়গায়? হ্যাঁ, কি হবে বলো? লিমিট যদি সিমেট্রিক ইন্টারভ্যালে হয়, আমরা যদি অর্ধেক পর্যন্ত লিমিট নেই, অর্ধেক ইন্টারভ্যালের লিমিট নেই, তাহলে আর কি ওইটা ইভেন ফাংশনের জন্য প্রপার্টি কি ছিল? তুমি তো মনে হয় পড়ো না, বাসায় কিছু পড়ালেখা করো না। কি পারবা? আনমিউট করো, আনমিউট করে বলো। হ্যাঁ ভাইয়া ভাইয়া। কত আসবে এটা? এটা ফর্মুলা কি ছিল ইভেন ফাংশনের জন্য? যে 0 থেকে a লিখলে কি লেখা লাগতো, দুইটা ইকুয়াল লেখার জন্য কি দেওয়া লাগতো সামনে একটা? ভাইয়া সামনে একটা। কিছুই পড়ো না তো, ফেল করবা তো এসএসসি, সামনে এইচএসসি পরীক্ষা। এটা 2 দেওয়া লাগবে, ওই দিন পড়াই দিলাম, ভিডিও দেওয়া নেই। তো সামনে অলরেডি একটা 2 আছে, 2 2 এ 4 হয়ে যাবে। এটাকে অন্যভাবে বলা যায় যে এই একটা চতুর্ভাগের এরিয়া বাই করে, এই যে একটা চতুর্ভাগের এরিয়া বাই করে, এই যে এই চতুর্ভাগের এরিয়াটা বাই করে, চতুর্ভাগের এরিয়া কেন বলতেছি? কারণ লিমিট কত থেকে কত পর্যন্ত নিছি, এই যে 0 থেকে a পর্যন্ত নিছি। তাহলে চতুর্ভাগের এরিয়া বাই করতে, তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল হবে এই একটা চতুর্ভাগের এরিয়ার 4 গুণ, কারণ এরকম 4টা চতুর্ভাগ আছে। ওই জিনিসটা এখানে লিখছে আসলে আলটিমেট চতুর্ভাগের এরিয়া। 0 থেকে a হইতেছে একটা চতুর্ভাগের এরিয়া। তাহলে বেসিক্যালি আমার a সমান সমান কত হবে? এখানে ইন্টিগ্রেশনটা কেমনে করে, ইন্টিগ্রেশন এটা কেমনে করবো বলো তো? x সমান সমান কত ধরতে হবে? হ্যাঁ ভাইয়া। x ইকুয়াল টু কত ধরতে হবে ইন্টিগ্রেশনটা করার জন্য? এক্স ইজ ইকুয়াল টু, মানে হলো কত ধরতে হবে এটাই। হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু লেট। কিন্তু মনে হয় লেকচার টেকচার কিছু দেখছো, ইন্টিগ্রেশন কিছুই দেখো। ফেল করবা, 30 দিন আছে। dx ইকুয়াল টু হবে a cos থিটা d থিটা। a স্কোয়ার মাইনাস a স্কোয়ার cos স্কোয়ার sin স্কোয়ার থিটা।
ডি থিটার জায়গায় লিখতে পারি এ কস থিটা ডি থিটা। এক্স এর ভ্যালু যখন এ বসাবো, জিরো বসাবো, তখন থিটার ভ্যালু জিরো আসবে, আর যখন এক্স এর ভ্যালু এ বসাবো থিটার ভ্যালু পাই/2 আসে। তাহলে 0 to পাই/2, কারণ আগে ডিএক্স কিন্তু ভেরিয়েবলের ডিএক্স ছিল, এখন ভেরিয়েবলের ডি থিটা, তাহলে থিটার থিটার লিমিটটা বসাইতে হবে। তাহলে এক্স এ ইকুয়াল টু 4a, এখান থেকে আরেকটা এ স্কোয়ার রুটের বাইরে নিয়ে আসলে এ থাকবে, এ এ স্কোয়ার 0 to পাই/2, 1 - sin² থিটা মানে কজ স্কোয়ার থিটা, রুট করলে কস থিটা, বাইরে একটা কস থিটা, কজ স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখন এটার ইন্টিগ্রেশন করা লাগবে। এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে? 2a² 0 to পাই/2 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। 2a² 0 to পাই/2 1 + cos2 থিটা ডি থিটা। তাহলে a এর ভ্যালু কত? 2a² থিটা প্লাস sin2 থিটা/2 0 to পাই/2। আপার লিমিট বসাইলে 2a² পাই/2 প্লাস সাইন পাই/2, আর লোয়ার লিমিট বসাইলে দুইটাই জিরো, সাইন পাই এর ভ্যালু জিরো, এটা জিরো। তাহলে থাকে কত? এ ইকুয়াল টু পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু বাসায় পড়ো না কিছু, তোমার ইয়ে করে লাভ নেই, ফেল করবা। দেখো কোনো লাইন রিপিট করা লাগলে বলো আবার। না ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এবার এরিয়া অফ এন এলিপ্স। এলিপ্স, এলিপ্সের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বি। ইকুয়েশন হইতেছে x² / a² প্লাস y² / প্লাস b² ইকুয়াল টু ওয়াই। ওয়াই স্কোয়ার এটা কি একটা ফাংশন নাকি ফাংশন না? বি স্কোয়ার ওয়াই। এটা ফাংশন না ভাইয়া। কারণ কারণ কি? কারণ ভাইয়া আপনি বলছিলেন যে একটু আগে যে মানে আপনার এটা তো আপনার দুইটা ইসেতে আপনার হলো বিন্দুতে আর কি হলো ছেদ করছে। সেম এক্স এর জন্য দুইটা ওয়াই কে ছেদ করে, দুইটা ওয়াই এর ভ্যালু পাওয়া বাট যায়। আপনি বলছিলেন যে ভাই আপনার হলো উপরেরটা নিতে হবে, মানে আপনার নিচেরটা নিলেও নিচেরটা হয়, নেওয়া সমস্যা যাবে নাই। না। হ্যাঁ, যে কোনো একটা নিতে হবে, হয় উপরেরটা নাহলে নিচেরটা। তাহলে ওয়াই ও ওয়াই সমান আচ্ছা। সমান কত আসে? প্লাস মাইনাস b/a রুট ওভার a² মাইনাস x²। না বুঝতে বলো, ওয়াই এর জন্য হ্যাঁ solve ভাইয়া, করো। বুঝছি। তাহলে উপরের পার্টটা হইতেছে ওয়াই প্লাস, এই গ্রাফটা হইতেছে ওয়াই প্লাস, আর নিচের গ্রাফটা কি? নিচের গ্রাফটা হইতেছে ওয়াই মাইনাস। প্লাস কোনটা? যেবার প্লাস নিবা সেটা হচ্ছে ওয়াই প্লাস, মাইনাস কোনটা? যেবার মাইনাস নিবা সেটা হইতেছে ওয়াই মাইনাস। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে এরিয়া কত আসবে? ফাংশন উপরেরটা নিবো নাহলে নিচেরটা নিবো, যে কোনো একটা নিবো। উপরেরটা নিতেছি b/a প্লাস b/a রুট ওভার a² মাইনাস x²। লিমিট কত থেকে কত পর্যন্ত গেছে? ভাইয়া লিমিট হচ্ছে ভাইয়া এ পর্যন্ত গেছে। মাইনাস এ থেকে এ পর্যন্ত গেছে ভাইয়া। তাহলে মাইনাস এ থেকে এ পর্যন্ত, এটা তো তাহলে উপরের পার্টের লিমিট পাইছি, তাহলে টোটাল পাওয়ার জন্য দুইবার নিতে হবে। তাহলে এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের জন্য কত লেখা যায়? একটা আপনার হলো ইভেন ফাংশন ভাইয়া। 0 to a রুট ওভার a², ডিএক্স দিতে হবে একটা a² মাইনাস x²। তাহলে 0 থেকে a দিলে, আগে যদি -a to a থাকে, তাহলে 0 থেকে a বানাইতে হলে কত দিয়ে গুণ করা লাগে?
একটু আবার বলেন, একটু ভাই, একটু আবার বলেন এটা। মাইনাস এ থেকে এ পর্যন্ত আছে লিমিট, এখন এটার ইভেন ফাংশন থেকে 0 টু এ পর্যন্ত করে দিছি, তাহলে কত দিয়ে গুণ করা লাগবে লিমিট? বুঝলাম না, একটু আগে বললাম, ওই দিন পড়াইলাম, সেখানেও বইলা দিলাম যে লিমিটটারে 2 দিয়ে গুণ করা লাগবে। হ্যাঁ ভাই, আপনার হলো 2 দিয়ে তুই করা লাগে, আপনার ইভেন ফাংশন হলে ওইটাকে হলো 2 দিয়ে গুণ করা লাগে ভাইয়া। এটাই তো জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ ভাই, এইটাই আর কি, মানে 2 দিয়ে গুণ করা লাগে ইভেন ফাংশন হলে ভাই। আগের 2 এর সাথে 2 গুণ করলে 4, এবার x সমান সমান কত ধরবা? এক সমান সমান একটা আপনার আপনার জিরো ধরতে হবে আর একটা এ ধরতে হবে ভাইয়া। তুমি কি মানে কিছু দেখছো, ইন্টিগ্রেশন পড়ছো কিছু, কেমনে কি করে? তুমি তো মনে তো হয় না ভাই কিছু দেখছো। একটাকে হচ্ছে আপনার হলো সাইন থিটা ধরতে হবে আর কি। কথা বললো না। এক্স কে সাইন থিটা ধরতে মিউট হবে করে ভাইয়া। ফেলো, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, কথা বলো না। মানে জিজ্ঞাসা করে লাভ নেই। দেখাই দিতেছি, দেখো এখানে এক্স এর ভ্যালু যদি এ সাইন থিটা বসাই, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স এর ভ্যালু এ কস থিটা ডি থিটা। 0 টু এ, এ বসানো যাবে না, এক্স এর ভ্যালু যখন 0 তখন থিটার ভ্যালু 0, এক্স এর ভ্যালু যখন π/2 তখন থিটার ভ্যালু, সরি এক্স এর ভ্যালু π/2 না, এক্স এর ভ্যালু যখন এ, আপার লিমিট এ, ওই সময় থিটার ভ্যালু π/2, তাহলে 0 টু π/2, তাহলে এ সমান সমান হবে বি, এখানে একটা এ বাইর হবে আর এখানে একটা এ, তাহলে এ স্কোয়ার, আর এখানে একটা এ আছে, তাহলে এ বি হয়ে যাবে। একটা 2 দিয়ে গুণ করি, ইন্টিগ্রেশনের মধ্যে একটা 2 নিয়ে আসি, 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, আর আগেও দেখছি 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যায়? 2ab 1 প্লাস কস 2 থিটা ডি থিটা 0 টু π/2। তো এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় a ইকুয়াল টু 2ab থিটা প্লাস সাইন থিটা বাই সাইন 2 থিটা/2, 0 টু π/2, লিমিট বসাইলে আসে a ইকুয়াল টু πab। না বুঝতে পারলো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। এরপর এরপর বলছে এক্সাম্পল, ম্যাথ হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যান্ড y ইকুয়াল টু x, সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে কেমনে করব? গ্রাফ আঁকতে হবে প্রথমেই। ভাই, এটা হচ্ছে আপনার হলো এক্স অক্ষের দিকে থাকবে আর কি, মানে যেটা হা করবে যেখানে আর কি। কারণ এটা হচ্ছে আপনার হলো এটা একটা আপনার আপনার পরাবৃত্তের ইকুয়েশন একটা।
আর এটা আপনার হলো মূল বিন্দুতে আর কি করবে, আপনার হলো শীর্ষ বিন্দুটা আপনার হচ্ছে মূল বিন্দুতে ইকুয়াল টু হবে। 4x, আর এটা হচ্ছে y ইকুয়াল টু x গ্রাফ। দুইটা রাউন্ডের আবদ্ধ এরিয়া এরিয়া হইতেছে এই পার্টটুকু। যে এই কার্ভের আন্ডার এরিয়াটুকু হইতেছে আবদ্ধ এরিয়া। এটুকু হইতেছে আবদ্ধ এরিয়া। তাহলে দুইটা ছেদ বিন্দু বাই করা লাগবে। একটা বিন্দু দেখতেছি 0 0, তাহলে এখানে যদি y ইকুয়াল টু x বসায় দিই তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আর 4, তাহলে আরেকটা বিন্দু হবে এখানে। এই বিন্দুর এক্স কোঅর্ডিনেট হবে 4। তাহলে আমার লিমিট রান করতেছে 0 to 4 পর্যন্ত। আবদ্ধ ক্ষেত্রফলটা কার কার এরিয়া? এই উপরের পার্টটুকুর এরিয়া। উপরের পার্টটুকুর এরিয়া কত হবে? ও এ বি, এই এরিয়াটুকু, পুরো এরিয়াটুকু মাইনাস, তার মানে আগে পরাবৃত্তটার এরিয়া হবে। পরাবৃত্তের এরিয়া কত? এটাকে রুট করে দিলে y ইকুয়াল টু 2 √x, 2 √x dx মাইনাস 0 থেকে 4 পর্যন্ত কার এরিয়া নিতে হবে, বিয়োগ করতে হবে এই স্ট্রেট লাইনটুকুর এরিয়া। এই যে ভাইয়া মানে হচ্ছে আপনার, এই এরিয়াটুকু বিয়োগ করতে হবে। মানে হচ্ছে ও এ বি মাইনাস, ও এ বি বক্ররেখা হ্যাঁ আর মাইনাস হচ্ছে ও ও এ বি এ বি একটা হলো ত্রিভুজ যেটা, ত্রিভুজ। হ্যাঁ ওইটা। তাহলে ওইটার জন্য এরিয়া কত আসবে? y ইকুয়াল টু এক্স ডিএক্স। দুইটা এরিয়া বাদ দিলে যে এরিয়াটা আসবে ওইটাই আমার আলটিমেট এরিয়া। না বুঝতে বল। না ভাই, আপনি যে হলো বাদ দিছেন আপনার হচ্ছে ওই এরিয়াটুকু আপনার হচ্ছে, মানে এইটা আপনার এক্স ডি এক্স না? ও এ বি কার, আর এটা হচ্ছে ও এ বি ত্রিভুজ। তার মানে আবদ্ধ এরিয়া বাই করার ফর্মুলা হচ্ছে ওয়াই হচ্ছে আপার, যেটা বড় উপরে থাকে কার্ভ, এই যে বড় কার্ভটা, মাইনাস ওয়াই ডাউন, যে কার্ভটা নিচে থাকে, নিচে কার্ভ আছে যে সরলরেখাটা, এই সরলরেখাটা নিচে আছে, কিন্তু ডিএক্স লিমিট, এখানে লিমিট বসাই দিতে হবে। না বুঝতে বলো। এই যে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুয়েটে 17 সালে একটা ম্যাথ আসছিল, দেখো তো এটা। বুয়েটে 17 সালে? 17-18 সালে একটা ম্যাথ, ইন্টিগ্রেশন। পাইছো? হ্যাঁ ভাইয়া কত ম্যাথটা? পাইছি ভাইয়া। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 1/y² কমা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 2 রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং ক্ষেত্রটির যে আপনার হলো ডায়াগ্রাম ওইটা অঙ্কন করতে বলছে, বা আপনার হলো চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে আমার ডায়াগ্রাম যদি আঁকি,
এটা দেখতে কেমন? ওয়াই ইকুয়াল টু এক্স এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ যাই হোক না কেন, ওয়াই এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এক্স এর ভ্যালু পজিটিভই হবে। তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। 1/√x এর গ্রাফ, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। নিচের পার্ট নিয়ে আমার কোনো কাজ নেই, নিচের পার্টটা কোনো কাজে লাগে না, উপরের পার্টটাই শুধু কাজে লাগবে। ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে এই গ্রাফটা। ওয়াই ইকুয়ালস টু এম এক্স মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সাদা গ্রাফ হইতেছে ওয়াই ইকুয়াল টু 1/√x, আর নিচেরটা হইতেছে ওয়াই ইকুয়াল টু -1/√x, আর ওয়াই ইকুয়াল টু 2। এই দুইটা ছেদ বিন্দুটা আগে বাইর করতে হবে, এই দুইটার ছেদ বিন্দু কত। তার মানে এই সাদা গ্রাফ, এই যে এইটা, আর হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স, আর এটার ছেদ বিন্দু বাইর করতে হবে। তো ছেদ বিন্দু যদি বাইর করি, এটা যদি নাম দিই এ বিন্দু, এ বিন্দুরে যদি বাইর করি তাহলে কত আসবে, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু 1/√x এর ছেদ বিন্দু। তাহলে এখানে যদি এক্স বসায় দেই, দুই পাশে যদি স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/x, তার মানে এক্স কিউব ইকুয়াল টু 1, তার মানে এক্স এর ভ্যালু এখানে 1। তো এটা কত বিন্দুতে ছেদ করছে? 1 বিন্দুতে ছেদ করছে। এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 1 হলে এখানে ওয়াই এর ভ্যালু কত? 1। এই বিন্দুটা হলো 1 1, এই বিন্দুর স্থানাঙ্ক 1,1। ওয়াই ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 2 মানে এই রেখাটা একটু উপরে দিয়ে গেছে, এই যে ওয়াই ইকুয়াল টু 2 এখান দিয়ে আসে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এটা ওয়াই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এই বিন্দুটার নাম দিই বি বিন্দু, তাহলে বি বিন্দুটা কত আসবে? ওয়াই ইকুয়াল টু 2 হইলে, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 2, কারণ এটা কার কার ছেদ বিন্দু, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু 2 এর ছেদ বিন্দু। হ্যাঁ তাহলে আমার ভাইয়া। বি বিন্দুটার স্থানাঙ্ক কত আসবে? 2,2। আর এই বিন্দুটার নাম দিই সি বিন্দু, সি বিন্দুটার স্থানাঙ্ক কত আসবে? সি বিন্দুটা কার কার ছেদ বিন্দু? সাদা রেখা সাদা রেখা মানে হচ্ছে ভাইয়া ওয়াই ইকুয়ালস টু আর ওয়াই ইকুয়াল টু 2 এর ছেদ বিন্দু। 1/√x তাহলে আর হচ্ছে ভাইয়া 1/√x ওই যে একটা স্ট্রেট লাইন আছে যে টু, ওয়াই তার ইকুয়ালস মানে টু 2। 1/x ইকুয়াল টু 4, তার মানে x ইকুয়াল টু 1/4। তাহলে x ইকুয়াল টু যদি 1/4 আর y ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে 2, তো সেই বিন্দুর x কোঅর্ডিনেট টু হচ্ছে 1/4 আর y কোঅর্ডিনেট হচ্ছে 2। তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কোনটুকু? এবিসি দ্বারা এই ক্ষেত্রফলটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝছি। রিপিট করা লাগলে বলো এখানে। না ভাইয়া। আচ্ছা, এখন আমার এখানে যদি এক্স অক্ষ বরাবর এরিয়া টানতে চাই, তাহলে আমার এটার দুইটা ভাগে ভাগ করে করা লাগবে। কারণ এ সি থেকে এ পর্যন্ত এই পার্টের জন্য আপার কার্ভ সেম থাকে, কিন্তু